আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্রি পার্ট হ্যান্ডেল বার লাগানোর পর বলছিলাম যে একটা ভিডিও নিয়ে আসবো। সো থ্রি পার্ট হ্যান্ডেল বার লাগানোর পর ভিডিও আনবো কি, আমার আসলে ভুগতে ভুগতেই সময় শেষ। থ্রি পার্ট হ্যান্ডেল বার লাগানোর পর থেকে একটা প্রবলেম হয়। সো এর ভিতরে মেজর দুটা প্রবলেম। মেজর একটা প্রবলেম যেটা আমি দুইবার ফেস করেছি, মানে থ্রি পার্ট হ্যান্ডেল বার লাগানোর পর হচ্ছে অ্যাট ফার্স্ট এই যে আমার ক্লাসটা ছিঁড়ে গেছে। এর আগেও একবার ছিল। তো এই যে সো দেখলেনই তো কীভাবে ধাক্কা দিয়ে গাড়ি স্টার্ট করতে হয়, কারণ আমার ক্লাসের তার ছিঁড়া। আর এর আগেও একবার ছিঁড়ছে, দেন তারপরে ক্লাসের তারটা লাগাই নিয়েছি, তো আবারও ছিঁড়ছে। তো এটা ছিঁড়ারও একটা কারণ আছে। কারণটা যেটা আপনাদেরকে দেখাতেছি, যে এই যে পাইপটা, হ্যাঁ এই পাইপটা ভাঙা ভাঁজ পড়ে আছে। সো ভাঁজ পড়ে থাকার কারণে আমার ক্লাচের তারটা বারবার ছিঁড়ে যাইতেছে। তো এই প্রবলেমটায় আমি অনেক পরিমাণ ভুগতেছি। তো এর জন্য থ্রি পার্ট হ্যান্ডেলটা আমি আর রাখবো না। আর দ্বিতীয় কথা, এই যে মাস্টার সিলিন্ডারের যে হর্স পাইপটা আছে, এই যে হর্স পাইপটাও পুরোপুরি ভাঁজ পড়ে আছে। এই যে ভাঁজ পড়ে আছে, তো এটাও যে কোনো সময় লিকেজ হয়ে যাইতে পারে। তো ভালো পরিমাণ একটা জরিমানার ভিতরে পড়ে যাবে থ্রি পার্ট হ্যান্ডেল চালাইতে গেলে। এমনিতে খুব সুন্দর সেক্সি একটা লুক আসে, বাট তারপরও কিচ্ছু করার নাই। সবসময় সেক্সি সুন্দর লুক কম ওটা দেখলে হবে না। সো এই অবস্থা। তো এখন যাচ্ছি আবার থ্রি পার্ট হ্যান্ডেলটাকে বিদায় দিতে, কারণ এই দ্বিতীয়বারের মতো আমি থ্রি পার্ট হ্যান্ডেল বার লাগায় হতাশ। কারণ এর আগে ভাইব্রেশনটা, ভাইব্রেশন তো প্রচুর পরিমাণ আসে, ট্যাঙ্ক স্লাশ করার সম্ভাবনা আছে। সো ওইটা আমি এক সাইডে ফালায়া আমি আবার লাগাইছিলাম, যে সিটির ভিতরে নর্মালি কত 40-50 সর্বোচ্চ 60 রাইড করবে, এর উপর তো সিটিতে রাইড করা যাবে না। আর এমনিতেও নাকি 30-এর উপর বাইক চালাইতে দিবে না। সো এই কারণে লাগাইছিলাম, বাট এখন আবারও খুলে ফেলতে হইতেছে আমার থ্রি পার্ট হ্যান্ডেল বার। সো এটা হচ্ছে কষ্ট। এই যে গাড়ি ঠেলতেছি, ঠেলা গিয়ারে দেওয়া, দেন গাড়ি স্টার্ট। তো এইভাবেই আমার 2 দিন যাবৎ গাড়ি স্টার্ট করতে হইতেছে। 2 দিন না, এর আগেও এইভাবেই গাড়ি স্টার্ট করছিলাম। প্রথম দিন যখন রাত্রেবেলা ক্লাচের টাচ ছিঁড়ে গেছে, তো সারা রাত এভাবে চালাইছি। আর এখন এই অবস্থা। তো আমার আর থ্রি পার্ট দরকার নাই, আমি আবার ব্যাক করবো 2 পার্টে, কারণ আমি চাই না আমার এটাও ছিঁড়া যাক। এর জন্য এই যে ভাঁজের জন্য আমার ব্রেকিংয়ের হাওয়ার প্রেশারটাও কম পাইতেছে। তো এই সবগুলা থেকে এখন বিদায় নেব, আবার চলে যাব আমার সেই 4B স্টক পাইপ হ্যান্ডেল বারে। স্টকটা তো সাথে নাই, কিনে নিতে হবে। সো তারপর কিনা নেওয়ার কেমন ক্লাচ নেই, তারপর ক্লাচ ধরার একটা অভ্যাস হয়ে গেছে। সো বারবার ক্লাচ ধরতেছি, কেমন যেন কয়েকদিন যাবৎ ক্লাচ ছাড়া বাইক চালাচ্ছে, অভ্যাস হয়ে গেছে, কেমন হাতের সাথে একটা খাপ খেয়ে গেছে। এইরকম ক্লাস না থাকা অবস্থায় এইসব রাস্তায় চালানোটা যে কত রকমের প্যারা, আর কি যে প্যারা খেয়ে যাইতেছি এটা আমি বুঝতেছি। এলাকা থেকে মিরপুর 10, আর এই যে রাস্তাটা দেখতে আছেন কি অবস্থা। এই জায়গায় ক্লাচ ছাড়া বাইক চালাইতেছি, প্রচুর পরিমাণে একটা প্যারা খাইতে হইতেছে বাইকটা চালাইতে। 1 গিয়ার 2 গিয়ার সর্বোচ্চ 3 গিয়ার, তারপরে যদি যখন জায়গা পাই। এর বেশি তো গাড়ি তুলতেই পারতেছি না। আর গাড়ি যখন যে রাস্তা দিয়ে ঢুকতেছে ওই রাস্তা দিয়ে গাড়ি ঢুকাইতেছি, কিচ্ছু করার নেই। কারণ জ্যাম লাইগা গেলে দেন আবার গাড়ি নিউট্রাল করে দেন চলাইতে হয়। তো মাঝে মাঝে যদি নিউট্রাল না পড়ে তখন তো গাড়ি আবার অফ। সো এই অবস্থায় চলতেছে আর কি। অস্থির লেভেলের একটা প্যারা খাইতেছে, অস্থির লেভেলের। এখন যাবো জুবিনারে। ও জুবিনার কি বন্ধ? না, খোলা আছে।
আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া হ্যান্ডেল কত ফোরবির? 1100। হ্যাঁ 1100 কবে পারলো ভাই? হারিয়া ওই যে ক্লাচ কেবল 300। ক্লাচ কেবল 300, হ্যান্ডেল 1100। ইয়া দেন একটা, যে পিছনের নাম্বার প্লেটের লাইট দেন একটা, ওটা দেন একটা, একটা ক্লাচ কেবল দেন। হ্যান্ডেলটা একটু ঘুরা ফিরা দেখি কি করবো। ওই হ্যান্ডেলই ভালো বন্ধু। আরে এই হ্যান্ডেল নিলাম বেটা, এটা 950 টাকা 900 টাকা ছিল, কইলাম যেটা ওই এত টাকা বাইরে গেল আর এই দুটা কিন্তু 600 টাকা লেগে গেছে। হ্যান্ডেল বান নাকি 1100 টাকা, তো দেখি একটু যাচাই কইরা আর কমে আছে নাকি কোথাও, মা একটু যাচাই করে দেখি। ভাই ফোরবির হ্যান্ডেল কত এটা কোন হবে কয় টাকা মডেলটা এটা? মডেলেরটা কত দাম কত? 1100। কত? 150 টাকা করে আছে, 150 টাকা। সো ফোরবির হ্যান্ডেল বার 1050 আর এখানে 1600। বাবা 1650 টাকার জাস্ট বাইকের শপিংই করলাম। তো বাকি আর কি কি লাগাই, আবার ওই জায়গায় ওর মজুরি আছে, মানে 2000 টাকা আজকে আমার পুরাই গচ্ছা। বাইক নিয়ে আসলেই টাকা যায়, বাইক নিয়ে আসলেই টাকা যায়। সো আবার ফিরে গেলাম সেই ফোরবির স্টক হ্যান্ডেল বারে। নিউ লাগাইছি এটা অবশ্যই, এই যে পুরা নিউ। এর আগে দুইটা বাঁকা হয়েছে, প্রথম একটা হচ্ছে অটোমেটিক ওই যে বালিতে পড়া গাছের সাথে বাড়ি খেয়ে বাঁকা হয়েছে, দেন আরেকটা তো আমার চাচা নিয়ে বাঁকা করলো। সো এটা হচ্ছে 3য় নাম্বার হ্যান্ডেল বার। আর আমার একটা রাশি কি, আমার গাড়ি যতবারই পড়ুক না কেন আমার গাড়ির বডিতে কোনো প্রকার স্কেচ লাগে না। তো এই জিনিসটা এই দিকটা দিয়ে আমার ভাগ্যটা অনেক ভালো। আর এখন এই যে গাড়িটা হ্যান্ডেল বার লাগানোর পর অনেকটা এমন লাগতেছে, এর আগে অ্যাবজেটেরটা যখন চলেছে তখন একটা আরেকটু নিচা ছিল, আর V2 R15 V2 যেটা ওইটা তো আরও নিচা ছিল, সেখন হাতটা আবার উঁচু হয়ে গেছে, এখন ফুল কমফোর্টটা এসে পড়ছে ফোরবির। সো এটাই। আর আমার সাজেস্ট যে আপনারা যারা ফোরবিতে V2 হ্যান্ডেলবার ইনস্টল করতে চাচ্ছেন তারা ইনস্টল করেন না, এখন পরে আমার মতোই। কারণ এই তো আমি তো দুইবার লাগাই, কারণ অনেক শখ ছিল বিধায় 2বার লাগাইছি। সো দুইবার লাগাই আবার আমার খুলে ফেলতে হয়েছে। তো আপনাদের এরকমই খুলে ফেলতে হবে, যারা যতবারই লাগাইছে খুলে ফেলছে। আর ভাইব্রেশনটা অনেক হয়, FZ V2 হ্যান্ডেলবার লাগাইছে ওইটাও ভাইব্রেশন অনেক হয়েছে। তো ফোরবির স্টকে আমাকে আবার ফিরে যেতে হয়েছে, এই যে এখন স্টকে ফিরে গেলাম। জাস্ট 2 সাইডের গুডলিটা লাগানো হয় নাই, আর লুকিং গ্লাসটা লাগানো হয় না, এগুলো বাসায় আছে, এগুলো আমি নিজে লাগাই নিব। এই তো। আর এই ট্যাঙ্ক প্যাডটা লাগাইছি, কারণ যখন তেল নিতে যাই পাম্পে ওনাদের এটা লাগা এই সাইডে রঙগুলো উঠা যায়। কয়েকদিন ট্যাঙ্ক প্যাডটা ছিল না, আমার রঙগুলো উঠে গেছে, সেই জন্য ট্যাঙ্ক প্যাডটাও লাগাই নিলাম। আর পিছনে তো ওই যে বলছিলাম আমার নাম্বার প্লেটের যে লাইটটা ওইটা ভেঙে গেছিলো, এর আগে ওইটা অনেকদিন লাগানো হয়নি, আলসামির ভিতরে ছিলাম, তো আজকে ওইটাও লাগাই নিলাম। সো এটাই, এই কাজগুলো আজকে এসে 10 নম্বর করছি। আর ফোরবির হ্যান্ডেলবার লাগানোর পরে এই যে আমার মানে ভোল্টেজারটা চেঞ্জ করছি, বাট গেরিটা অনেক টাইট ছিল, যতই মিলাইতাম টাইট লাগতো, বাট এই যে এখন পুরো স্মুথ হয়ে গেছে। মানে আসলে গাড়ির স্টক যেটার সাথে যেটা আসে, যেরকম আসে ওরকমই ভালো। তাছাড়া আমরা একটু উল্টাপাল্টা করতে গেলে আমাদের রাইডিং ব্যালেন্সটা একটু 19-20 হয়ে যাবে, তাই তো। আর এখন আর কথা না বাড়াই, ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। ইফ ইউ লাইক দিস ভিডিও, টাটা।